ধুলোবালি মাখা শহরের এক কোণে বাস করত একটি পরিবার, আবু সালেহ, তার স্ত্রী ফাতেমা, আর তাদের 3 সন্তান, ওমর, মারিয়া ও ইয়াসিন। তারা ছিল আল্লাহ ভীরু, নামাজ রোজা ঠিকঠাক পালন করত, আর সবসময় একসাথে বসে খেত। রোজ তাদের মধ্যে প্রেম, দয়া ও আল্লাহর প্রতি ভরসার এক অদ্ভুত সম্পর্ক ছিল। আজ হিফজের ফাইনাল রাউন্ড, দোয়া করবেন বাবা। আমার পুত্র, আজও জয় আসুক আল্লাহর নামে। আমি বিজয় হালুয়া বানাবো। আমি তো হালুয়া খেতে এসেছি। আমার প্রিয় সন্তানরা, মনে রেখো, আল্লাহর পথে কষ্ট মানে জান্নাতের চাবি হাতে পাওয়া। হে আল্লাহ, আমার সন্তানদের শহীদ করো, যদি তা তোমার রাহে হয়। সেই রাতেই গাজার আকাশ ফেটে পড়ল। যুদ্ধ শুরু হল। পরদিন খবর এলো, ওমরের স্কুলে বোমা পড়েছে। ওমর! সবার লাশ পাওয়া গেল, তার মধ্যেই ওমরের রক্তাক্ত দেহ। আমার সন্তান, শহীদ হয়ে গেছে সে, আমার ওমর, আমার মুজাহিদ পুত্র। তিনি যাকে ভালোবাসেন তাকেই আগে নিয়ে যান। আমাদের ওমর শহীদ হয়েছে। ওমরের মৃত্যু মারিয়া ও ইয়াসিনকে ভীষণ নাড়া দিয়ে যায়। কিন্তু মারিয়া এবার নিজের ঈমানকে শক্ত করল। আমি ভাইয়ার মতো শহীদ হতে চাই, আম্মু। আমি ভাইয়ার মতো সাহসী হব, আমিও কুরআন মুখস্থ করব। ভাইয়া এখন জান্নাতে না? কিন্তু নিচ থেকে সবাই বেরিয়ে আসে, কিন্তু মারিয়া আর নেই। হে আল্লাহ, আমার ভাইয়ের কাছে পৌঁছে দাও, শহীদদের মাঝে জায়গা দাও। ফাতেমা এখন আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলেন না। দুচোখে পানি, বুক ফেটে যাচ্ছে। তুমিও চলে গেলে, মা। আল্লাহ, আর কত নিবেন? আম্মু, আপু কই? তারা জান্নাতে খেলে, বাবা। তাদের রাত কাটত কুরআনের আয়াত পড়ে মন শান্ত করার চেষ্টায়। ইয়াসিন সবার প্রিয় ছিল। সে বোনের কথা মনে করে মায়ের পাশে বসে বলত, মা, মারিয়া আপু এখন জান্নাতে না? হ্যাঁ বাবা, জান্নাতের বাগানে খেলছে। একদিন আবু সালেহ বাইরে খাবার আনতে গিয়েছিলেন। ফাতেমা ও ইয়াসিন তখন ঘরে। ঠিক তখনই একটা জেট এসে বাড়িতে আঘাত হানে। ফাতেমা গুরুতর আহত হন, আর ইয়াসিনের নিঃশ্বাস চিরতরে থেমে যায়। যেই শিশু একদিন কোরআন পড়ার অক্ষর শিখছিল, সে আজ জান্নাতের বাগানে। ফাতেমার শরীরে তখনও প্রাণ ছিল, কিন্তু ক্ষত তাকে নিঃশেষ করে দিচ্ছিল। 3টে সন্তান, জান্নাতকে দিলাম, এবার আমাকেও নাও হে রব। আল্লাহ, আমাদের কষ্ট কবুল করো। এই বলে ফাতেমাও মারা গেল। আবু সালেহ ছুটে আসেন। হে আল্লাহ, আমি আর কিছু চাই না, শুধু ধৈর্য দাও। এখন আবু সালেহ একা। বাড়িটা ধ্বংসস্তূপ, পরিবার নেই, চারপাশে কেবল ধ্বংস আর ধোঁয়া। কিন্তু তার হৃদয় জ্বলছে ঈমানের আগুনে। সে একাকী দাঁড়িয়ে আজান দেয়, চারপাশে ধ্বনি ছড়িয়ে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে জানে, সে একা নয়, তার সাথে আছেন আল্লাহ। হে রব, তুমি আমাকে ধৈর্য দাও, আমার পরিবারকে জান্নাতে জায়গা দাও। আমি জানি, জয় হবে ঈমানদারদের। হঠাৎ এক গর্জনে পুরো আকাশ কাঁপে। একটি বিশাল বোমা আসে গায়ের ওপর, ধ্বংস হয় সে ছোট্ট ঘর। কিন্তু জান্নাতে হয়তো তখন এক দারুণ মিলন চলছে, একটা পরিপূর্ণ পরিবারের, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে। এই গল্পটি শুধু একটি পরিবারের নয়, হাজারো ফিলিস্তিনি পরিবারের বাস্তব প্রতিচ্ছবি। তাদের কষ্ট, তাদের ঈমান, তাদের ত্যাগ আমাদের শিক্ষা দেয়, কিভাবে ধৈর্য ও ঈমানের সাথে জীবনকে ধারণ করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবে এই ভিডিওতে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও মজাদার ভিডিও দেখতে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করো।